আসসালামু আলাইকুম। তুমি যদি ট্রি প্লান্টেশন, ঠিক আছে, এই যে ট্রি প্লান্টেশন এইটা যদি শিখো, ঠিক আছে, এইটার মাধ্যমে তুমি এই 10টা প্যারাগ্রাফ তুমি লিখতে পারবা। এমনভাবে আমি প্যারাগ্রাফগুলো তৈরি করছি, যেই নিয়মে তোমরা যদি প্যারাগ্রাফ লেখো 10-এর মধ্যে 10ই পাবা, 1 মার্কও কম পাবা না। অনেকে আছে না যে ওলট পালট করে লেখো, মানে একই কথা, ঠিক আছে, ঘেনাইয়া পেনাইয়া একই কথা বারবার লেখো, ঠিক আছে, ওইভাবে না। আমি এমনভাবে তৈরি করছি তুমি প্যারাগ্রাফটা দেখলেই বুঝতে পারবে, একেবারে ইনফরমেশন আর তথ্য দিয়ে ভরা। তুমি একটা প্যারাগ্রাফ পড়বে, একটা প্যারাগ্রাফের মাধ্যমে তোমার এই সব প্যারাগ্রাফ হয়ে যাবে। এখন আমি সাজেশন ক্লাসে বলছিলাম যে ট্রি প্লান্টেশন তো ভালো দিক, ঠিক আছে। এখন এই ভালো দিক এর কিছু খারাপ দিকও আছে, অর্থাৎ ট্রি প্লান্টেশনের প্রথমে তো সব কিছু ভালো দিক নিয়ে কথা বলছে, এরপরে কিন্তু সব ট্রি প্লান্টেশন না হইলে, অর্থাৎ গাছ না লাগাইলে কি কি সমস্যা হইতে পারে ওই সমস্যাগুলো নিয়ে কথা বলছে, ঠিক আছে। সো ওই সমস্যার সাথে গ্লোবাল ওয়ার্মিং এর একটা সম্পর্ক আছে, গ্রিন হাউস ইফেক্টের একটা সম্পর্ক আছে, ক্লাইমেট চেঞ্জের একটা সম্পর্ক আছে, ঠিক আছে, বুঝতে পারছো। অর্থাৎ তুমি একটা প্যারাগ্রাফ পড়বা, একটার মাধ্যমে তুমি এই 10টা প্যারাগ্রাফ লিখতে পারবা। হ্যাঁ, এই প্যারাগ্রাফটা তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে, ঠিক আছে। তোমরা দেখলেই বুঝতে পারবা যে এই প্যারাগ্রাফটা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে। তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে অন্ততপক্ষে একবার হলেও তোমরা প্যারাগ্রাফটা একটু মন দিয়ে দেখো, ফুল ভিডিওটা একটু মন দিয়ে দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ এই প্যারাগ্রাফটা। এই যে প্যারাগ্রাফটা, ঠিক আছে, এখানে একটু খেয়াল করো যে গ্লোবাল ওয়ার্মিং, তারপর হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। হ্যাঁ, এই যে গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিন হাউস ইফেক্ট, হ্যাঁ, এইটার ক্ষেত্রে তোমরা কি কি লিখবা দেখো। প্যারাগ্রাফের শুরুতেই কিন্তু তোমার একটু লিখতে হবে যে গ্রিন হাউস ইফেক্ট মিনস, মানে গ্রিন হাউস ইফেক্টের মানে কি। ধরো যদি গ্লোবাল ওয়ার্মিং আসে তাহলে গ্লোবাল ওয়ার্মিং মিনস মানে গ্লোবাল ওয়ার্মিং এর মানেটা কি। তারপর যদি গ্রিন হাউস ইফেক্ট আসে তাহলে কি হবে, গ্রিন হাউস ইফেক্ট মিনস, ঠিক আছে, এরকম ভাবে তোমরা লিখবা। অথবা যদি ট্রি প্লান্টেশন আছে, যে ট্রি প্লান্টেশন মিনস ডিফরেস্টেশন মিনস, ঠিক আছে, মানে এটার মানেটা কি বা এটা কি জন্য হলো ওইটা প্রথম লাইনে তোমাদের লিখতে হবে। তাহলে দেখো আমি তোমাদের জন্য সাজায় রাখছি, আমি যেভাবে সাজায় রাখছি তোমরা এইভাবেই লিখবা। ঠিক, গ্লোবাল ওয়ার্মিং আর গ্রিন হাউস একই জিনিস, ঠিক আছে, একই বিষয়। হ্যাঁ, তাহলে এই দুইটার একই নিয়ম। তাহলে এই দুইটা যদি আসে তাহলে তোমরা কি কি লিখবা, যে ধরো গ্লোবাল ওয়ার্মিং অথবা গ্রিন হাউস ইফেক্ট মিনস গ্রাজুয়াল ওয়ার্মিং অফ দ্য ওয়ার্ল্ডস অলমোস্ট ফেয়ার। তাহলে যদি গ্রিন হাউস বা গ্লোবাল ওয়ার্মিং আসে তাহলে প্রথম এই পর্যন্ত তোমরা লিখবা, ঠিক আছে। অর্থাৎ এই যে এইখান থেকে যদি গ্রিন হাউস ইফেক্ট আসে তাহলে এইখান থেকে শুরু করবা, আর যদি গ্লোবাল ওয়ার্মিং আসে তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমরা লিখবা, তাহলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। ক্লাইমেট চেঞ্জ এইটা যদি আসে, এই যে ক্লাইমেট চেঞ্জ এইটা যদি আসে তাহলে তোমরা কি লিখবা, যে ক্লাইমেট চেঞ্জ মিনস, মানে প্রথম লাইনে লেখা মিনস, মানে এটার মানেটা কি, দ্য চেঞ্জ ইন দ্য ক্লাইমেট। বন উজাড় মানে কি, প্রচুর পরিমাণে কি কাটা, গাছ কাটা। যদি ক্লাইমেট চেঞ্জ আছে তাহলে তোমরা প্রথমে এই লাইনটা একটু লিখে দেবা যে ক্লাইমেট চেঞ্জ মিনস, হ্যাঁ, দ্য চেঞ্জেস ইন দ্য ক্লাইমেট, এতটুকু তোমরা লিখে দেবা, তাহলেই হবে। তোমাদের প্যারাগ্রাফে যদি ডিফরেস্টেশন আছে, ঠিক আছে, এই যে ডিফরেস্টেশন এইটা যদি আসে তাহলে তোমরা কি লিখবা দেখো। তাহলে তোমরা লিখবা যে ডিফরেস্টেশন মিনস, মানে ডিফরেস্টেশনের মানে হলো কাটিং ডাউন ট্রিজ ইন এ লার্জ নাম্বার। আচ্ছা, বন উজাড় হওয়া মানে হলো প্রচুর পরিমাণে কি গাছ। আচ্ছা, তোমাদের যদি এনভায়রনমেন্ট পলিউশন আছে তাহলে তোমরা প্রথম লাইনে লিখবা যে ল্যান্ড, এই ল্যান্ড অর্থ কি বলতো, মাটি হবে। ইয়ার অর্থ কি, বাতাস। ওয়াটার অর্থ পানি। অ্যান্ড অল আদার থিংস অ্যারাউন্ড আস মেক আওয়ার এনভায়রনমেন্ট। তারপরে আরো একটা লাইন লিখবা যে এই যে যেহেতু তোমার এনভায়রনমেন্ট পলিউশন আছে তাহলে এই এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে তোমার কিছু লিখতে হবে না, তাহলে তুমি এখানে একটু লিখবা যে এনভায়রনমেন্ট পলিউশন মিনস, মানে এনভায়রনমেন্ট পলিউশনের মানেটা হলো কি, দ্য পলিউশন অফ ইটস এলিমেন্টস, ঠিক আছে, এতটুকু তোমরা একটু লিখবা, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো যে এনভায়রনমেন্ট পলিউশন এবং ওয়াটার পলিউশন একই জিনিস। এই যে তোমার যে পরিবেশ দূষণ, এই পরিবেশ দূষণের উপাদান কি কি আছে, তোমার এই ল্যান্ড, তারপর হচ্ছে এয়ার, ওয়াটার, ঠিক আছে, এগুলো কি পরিবেশ দূষণের অংশ। এই জন্য এই অংশগুলো আগে দিছি যে পরিবেশ দূষণ হইতে গেলে কি কি লাগে, ল্যান্ড, এইগুলা, এই যে ভূমি, তারপর হচ্ছে বাতাস দূষণ হওয়া, তারপর হচ্ছে পানি দূষণ হওয়া, এইগুলা পরিবেশ দূষণ হইতে গেলে এগুলো সব দূষিত হলেই কি হয়, পরিবেশ দূষণ হয়, ওইটাই, ঠিক আছে। তারপর লাগবে এনভায়রনমেন্ট পলিউশন মিনস, মানে এনভায়রনমেন্ট পলিউশনটা মানে এটা কি, দ্য পলিউশন অফ ইটস এলিমেন্টস, এতটুকু লিখবা। আর যদি তোমার যদি ওয়াটার পলিউশন আসে তাহলে তোমরা ওই সেম জিনিসটাই লিখবা। যদি তোমার যদি ওয়াটার পলিউশনটা আসে তাহলে তোমরা কি করবা, এই সেম যে জিনিসটা আছে এই জিনিসটাই লিখবা। অর্থাৎ তোমার যদি ওয়াটার পলিউশন আছে তাহলে এই যে এইখান থেকে তোমরা শুরু করবা, ঠিক আছে, এইখান থেকে শুরু করে এই যে ওয়াটার পলিউশন এইখানে লিখছেন, এই ওয়াটার পলিউশন এই এতটুকু তোমরা লিখবা না, এতটুকু বাদ দিবা।
ঠিক আছে। আচ্ছা, তোমরা চাইলে এখান থেকে লিখতে পারো, আবার চাইলে এখান থেকেও লিখতে পারো, কিন্তু ওখান থেকে না লেখাই ভালো। তোমার উচিত, তোমার যদি এনভায়রনমেন্ট পলিউশন হোক আর ওয়াটার পলিউশন হোক একই বিষয়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই ওয়াটার পলিউশন আসলে তোমার এই এনভায়রনমেন্ট পলিউশনের যে এতটুকু আছে এতটুকু তোমরা একটু কষ্ট করে লিখে বা তার সাথে বাড়তি একটু লিখবা, যেহেতু ওয়াটার পলিউশন, তাহলে ওয়াটার পলিউশন যদি আসে তাহলে ওয়াটার পলিউশন নিয়ে কি কিছু কথা তোমার লিখতে হবে না, কিছু কথা লিখতে হবে। তাহলে কি লিখবা, যে এই যে এলিমেন্টসের পরে তোমরা কি লিখবা, দ্য মেইন এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট ইজ ওয়াটার, ঠিক আছে। ইজ ওয়াটারও লিখতে পারো, যদি ওয়াটার আসে তাহলে ওয়াটার, হ্যাঁ, যদি সোল হয় তাহলে সোল লিখবা। আশা করি সবাই বুঝতে পারছো। এই বিষয়গুলো তোমরা এই বিষয়গুলো তোমরা একটু মাথা দিয়ে বোঝার চেষ্টা করবা। আমি আবারও বলতেছি, এনভায়রনমেন্ট পলিউশনের ক্ষেত্রে তোমরা এই যে এইখান থেকে শুরু করবে, এই ল্যান্ড থেকে শুরু করে তোমরা কি করবা, একদম এই পর্যন্ত লিখবা। আর যদি ওয়াটার পলিউশন আসে সেই ক্ষেত্রে তোমরা কি করবা, সেই ক্ষেত্রেও তোমরা এইখান থেকে শুরু করে তোমরা কি করবা, একেবারে এই যে তোমরা এই পর্যন্ত লিখবা, ঠিক আছে, এই যে এই পর্যন্ত লিখবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারো। আর যদি সোল পলিউশন আসে সেই ক্ষেত্রে তোমরা এই পর্যন্ত লিখবা। সোল পলিউশনের ক্ষেত্রেও তোমরা এইখান থেকে শুরু করবা, শুরু করে একদম এই পর্যন্ত লিখবা। আর যদি ওয়াটার পলিউশন আসে তাহলে এই ওয়াটার পলিউশন এসে থাইমা যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে যদি না বুঝো কমেন্টে জানাও। আচ্ছা, তাহলে প্রথম লাইনে তোমরা কি কি লিখবা আমি কিন্তু বলে দিচ্ছি, বাকি যে প্যারাগ্রাফগুলো যা আছে তোমরা ওইভাবে লিখবা, ঠিক আছে। এতটুকু লেখা শেষে যেটা আছে, যদি সোল পলিউশন আছে তাহলে ওই সোল লিখবা, আর যদি ওয়াটার আসে তা ওয়াটার পলিউশন আসে তাহলে ওয়াটার পলিউশন লিখে দেবা, শেষ। এই হলো প্রথম লাইন, ঠিক আছে। প্রথম দুই একটা লাইন তোমরা এইগুলা লিখবা। প্রথমে তোমরা কি কি লিখবা আমি সবই এখানে দেখাই দিচ্ছি, ঠিক আছে। এই যে এইগুলা এরপরে এই প্রথম লাইনের কাজ শেষ। এরপরে তোমরা কি কি লিখবা, সব প্যারাগ্রাফের ক্ষেত্রে একই জিনিস লিখবা। কি কি লিখবা দেখো, প্রত্যেকটা প্যারাগ্রাফের ক্ষেত্রে একই জিনিস লিখবা, শুধু তোমার ট্রি প্লান্টেশনটা বাদে, কারণ ট্রি প্লান্টেশন তো ভালো দিক, তাই না। তো ভালো দিকে এখানে তো যেহেতু খারাপ দিকগুলো নিয়ে কথা বলছি, তাহলে তো এখানে ভালো দিক বলা যাবে না। তাহলে ট্রি প্লান্টেশনটা আমি একটু শেষে দেখাই দেবো, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ট্রি প্লান্টেশন বাদে বাকি যে এই যে যতগুলো প্যারাগ্রাফ আছে এই প্রত্যেকটা প্যারাগ্রাফের ক্ষেত্রে তুমি ওই সেম জিনিস ব্যবহার করবে, একই জিনিস। অর্থাৎ এইখান থেকে এই যা আছে এইখান থেকে তোমরা শুরু করবা, সব সেম জিনিস ব্যবহার করবে। তাহলে দেখো, ড্যাশের জায়গায় যদি ওয়াটার পলিউশন আছে তাহলে ওয়াটার পলিউশন লিখবা। যদি গ্রিন হাউস ইফেক্ট আসে তাহলে গ্রিন হাউস ইফেক্ট লিখবা, ঠিক আছে। তাহলে ধরো যে ওয়াটার পলিউশন বা এনভায়রনমেন্ট পলিউশন, ঠিক আছে। এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ গ্রেট প্রবলেম অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, অর্থাৎ আধুনিক বিশ্বের জন্য এটা কি একটা বিগ প্রবলেম, মানে গ্রেট মানে কি, মানে বড় একটা সমস্যা। আচ্ছা, দেয়ার আর মেনি রিজন, মানে এটার কি অনেক কারণ আছে, ঠিক আছে। দেয়ার আর মেনি রিজন, এটার অনেক কারণ আছে। ফর ক্লাইমেট চেঞ্জ অথবা কি এনভায়রনমেন্ট পলিউশন, অর্থাৎ তোমার সাবজেক্ট যেটা আসবে, অর্থাৎ যেটা নিয়ে তোমার প্যারাগ্রাফটা আসবে তুমি ওই নামটা এখানে লিখে দেবা, ঠিক আছে। এই যে এইখানে ওই নামটা লিখে দিবা, এখানে ওই সেম জিনিসটা লিখে দিবা, ঠিক আছে। তারপরে লিখবা যে বার্নিং কোল, cutting down trees, the rapid growth of industry, the use of CFCs are responsibility for এই for এর পরে তোমরা কি লিখবা, ওই যে তোমার সাবজেক্টে যেটা থাকবে ওইটা তোমরা লিখবা, ঠিক আছে। অর্থাৎ তোমার যদি ওয়াটার পলিউশন আসে তাহলে ওইটা লিখবা, তোমার যদি গ্রিন হাউস ইফেক্ট আসে তাহলে ওইটা লিখবা, তোমার যদি এনভায়রনমেন্ট পলিউশন আসে তাহলে ওইটা এখানে সুন্দর করে লিখে দিবা। তারপরে তোমরা লিখবা যে besides increasing population and rapid urbanization are also responsible for, এই ফলের পর তোমরা কি লিখবা, ওই যে তোমার সাবজেক্টে যেটা থাকবে ওইটা তুমি লিখে দিবা। ইস এ কার্স, অর্থাৎ কি এটা কি একটা অভিশাপ, ঠিক আছে। কার্স অর্থ কি অভিশাপ। এই ড্যাশের জায়গায় কি লিখবা, তোমার ওই যে টপিক নামটা থাকবে ওইটা লিখবা, অর্থাৎ তোমার যে প্যারাগ্রাফটা যেটা নিয়ে আসবে ওই নামটা তোমরা লিখে দিবা। তারপর লিখবা ইজ ডিরেক্টলি রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ। আর ধরো তোমার যদি গ্লোবাল ওয়ার্মিং আসে, ঠিক আছে, তাহলে লিখবা যে গ্লোবাল ওয়ার্মিং ইজ ডিরেক্টলি রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ, বুঝতে পারছো। আর যদি তোমার ক্লাইমেট চেঞ্জ আসে তাহলে তোমরা এখানে গ্লোবাল ওয়ার্মিং লিখবা, আর যদি গ্লোবাল ওয়ার্মিং আসে তাহলে কি লিখবা, ক্লাইমেট চেঞ্জ লিখবা। অর্থাৎ একটা আসলে একটা আরেকটার বিপরীত লিখবা, বুঝতে পারছো। অর্থাৎ একটার কারণে আরেকটা হয়, কথা বুঝতে পারছো। ধরো তোমার এইখানে তোমার প্যারাগ্রাফে আসছে যে ক্লাইমেট চেঞ্জ আসছে, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ, তাহলে তোমরা এখানে লিখবা যে এই যে ক্লাইমেট চেঞ্জ ইজ ডিরেক্টলি রিলেটেড টু এই টুর পরে তোমরা কি লিখবা, গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে। আর যদি তোমার গ্লোবাল ওয়ার্মিং আসে তাহলে তোমরা কি লিখবা, ক্লাইমেট চেঞ্জ লিখবা, ঠিক আছে। এখানে এই গ্লোবাল ওয়ার্মিং যদি এখানে আসে তাহলে কি লিখবা, ক্লাইমেট চেঞ্জ লিখে দিবা। অর্থাৎ একটা আসলে একটা আরেকটার বিপরীত, বুঝতে পারছো। আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পারছো।
তারপরে ডিউ টু এই ড্যাশের জায়গায় কি লিখবা, টপিক নেমটা লিখে দিবা। টপিক কি, ওয়াটার পলিউশন অথবা ওই যে গ্রিন হাউস ইফেক্ট, যেটাই আসুক তুমি এখানে সুন্দর করে লিখে দিবা। তারপরে দ্য ওয়ার্ল্ড টেম্পারেচার ইজ ইনক্রিজিং ডে বাই ডে বিকজ অফ ড্যাশ, এই ড্যাশের জায়গায় তোমরা কি লিখবা, ড্যাশের জায়গায় তোমরা লিখবা ওই যে তোমার যে টপিক নেমটা আসবে ওইটা লিখবা। পোলার আইস, এই পোলার অর্থ কি জানো, মেরু, ঠিক আছে, মেরু অঞ্চলের আইস, আইস অর্থ কি বরফ, মানে মেরু অঞ্চলের বরফ ইজ মেল্টিং, ঠিক আছে, মেরু অঞ্চলের বরফ কি হয়, গলে যায়। এটার কারণে কি হয়, মেরু অঞ্চলের বরফ কি হয়, গলে যায়। ইট ইজ অলসো রেসপন্সিবল ফর রাইজিং সি লেভেল অ্যান্ড সাবমার্জিং লো লাইং এরিয়াস, অর্থাৎ এটার কারণে কি হয়, ওই যে তোমার যে সমুদ্র আছে না ওইটার লেভেলটা কি হয়, রাইজিং সি লেভেল, ঠিক আছে, রাইজিং হয় ওটা, এটা কি হয় মানে সমুদ্রের যে পানিটা, ঠিক আছে, ওইটা কি হয়, উত্তল হয়, মানে ওটা বেড়ে যায় এবং এলাকা তলিয়ে যায়, ঠিক আছে, এবং কি মানে নিচু অঞ্চল বা কি এই যে নিচু যে এলাকাগুলো এগুলো কি হয়, তলিয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর টার্নিং ইন্টু ডেজার্টস, অন্যদিকে কি হচ্ছে, বিশ্বের নতুন অঞ্চলগুলো, ঠিক আছে, বিশ্বের নতুন অঞ্চলগুলো কি হচ্ছে, মরুভূমিতে পরিণত হচ্ছে। এর কারণে ন্যাচারাল লাইক ফ্লুড, সয়েল ইরোশন, কি রিভার এরিশন অর্থাৎ কি নদী ভাঙন, অ্যান্ড রোড অলসো হ্যাভ রিলেশনস উইথ, এই উইথ এর পরে ওই যে তোমার যে নামটা থাকবে প্যারাগ্রাফের, সেই নামটা তোমরা এখানে সুন্দর করে লিখে দিবা। ইন অর্ডার টু সেভ হিউম্যান লাইফ অ্যান্ড ইনভায়রনমেন্ট, হ্যাঁ ইনভায়রনমেন্ট, তারপরে তোমরা আবার এইগুলো এই দাগটা দিও না, ঠিক আছে, ইনভায়রনমেন্ট গভ মাস্ট টেক প্রপার স্টেপ টু প্রিভেন্টের পরে তোমার ওই যে নামটা থাকবে প্যারাগ্রাফের ওই নামটা লিখে দিবা। উই হ্যাভ টু স্টেট দেন ট্রি প্লান্টেশন প্রোগ্রাম অ্যাট দ্য সেম টাইম পিপল শুড বি রাইজ অ্যাবাউট, তারপরে ওই যে নামটা থাকবে প্যারাগ্রাফের ওই নামটা লিখে দিবা। এখন আরেকটা বিষয় আছে যে বিষয়টা আমি তোমাদেরকে বলি নাই, দেখো তোমার যে ডিফরেস্টেশন যদি আসে, ঠিক আছে, ডিফরেস্টেশন এই প্যারাগ্রাফটা যদি তোমার আসে তাহলে তুমি কি করবা, তাহলে তুমি যেটা করবা যে ডিফরেস্টেশনের ক্ষেত্রে তোমার দুই একটা জিনিস তোমার একটু বাদ দিতে হবে, ঠিক আছে, যেমন ডিফরেস্টেশনের ক্ষেত্রে এই যে বার্নিং কুল, এই বার্নিং কুল এইটা তুমি লিখতে পারবা না, এই যে বার্নিং কুল এইটা তোমার বাদ দিতে হবে, ঠিক আছে, এটা তুমি লিখতে পারবা না। তারপরে আরেকটা জিনিস লিখতে পারবে না, এই CFCS, ঠিক আছে, এই যে গ্যাসটা, এই গ্যাসটাও তুমি লিখতে হবে, এটাও তোমার বাদ দিতে হবে, অর্থাৎ এই লাইনটা তুমি বাদ দিবা, ঠিক আছে, এই লাইনটা তুমি বাদ দিবা। বিসাইড, এই বিসাইড থেকে তোমরা লেখা শুরু করবা, ঠিক আছে। তাহলে এটা কোন ক্ষেত্রে, ডিফরেস্টেশনের ক্ষেত্রে, ডিফরেস্টেশনের ক্ষেত্রে তোমরা কি করবা, তোমরা এই যে বার্নিং কুল এই লাইনটা তোমরা লিখবা না, এই অংশটা তোমরা বাদ দিবা, আর হচ্ছে এই গ্যাসের নামটা তোমরা বাদ দিবা, অর্থাৎ তোমরা এই লাইনটাই পুরোটা বাদ দিয়ে দাও, তাহলেই ভালো হয়। আর তোমার যদি ইনভায়রনমেন্ট পলিউশন আছে সেই ক্ষেত্রে তোমার যা প্রথম যে লাইনগুলো দেখাইছে ওইভাবেই লিখবা। তারপরে তোমার এরপরে তুমি একটু দেখো, এই শেষ অংশটা একটু মন দিয়ে একটু দেখো, ঠিক আছে, না কিন্তু তুমি বুঝবা না, একটু মন দিয়ে দেখো, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। ইনভায়রনমেন্ট পলিউশন, ঠিক আছে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। ইনভায়রনমেন্ট পলিউশনের ক্ষেত্রে হ্যাঁ তোমার যে কাজটা করতে হবে, দেখো তুমি এই যে ইন অর্ডার, ঠিক আছে, এই যে ইন অর্ডার টু সেভ হিউম্যান লাইফ অ্যান্ড, হ্যাঁ এই যে এখান থেকে তো তোমার শেষ হবে, ঠিক আছে, এটা হচ্ছে শেষ অংশ, এখান থেকে তোমার শেষ হবে। তাহলে এই ইন অর্ডারের আগে তোমার ইনভায়রনমেন্ট পলিউশনের ক্ষেত্রে বাড়তি একটা লাইন তোমার একটু লিখতে হবে, ঠিক আছে, এটা লিখতেই হবে, না লিখলে কিন্তু তুমি ফুল মার্ক পাবা না, ঠিক আছে। তাহলে কি লাইন লিখবা, দেখো যে ওইটার আগে তুমি একটু লিখবা যে ডিউ টু ইনভায়রনমেন্ট পলিউশন উই আর সাফারিং ফ্রম ডিজিজ অ্যান্ড মেনি ডিউ প্রিমেচার ডেট। এটা হচ্ছে ইনভায়রনমেন্ট পলিউশনের ক্ষেত্রে এই ইন অর্ডার, এই ইন অর্ডারের আগে তোমরা মানে এতটুকু তোমার একটু কষ্ট করে একটু লিখতে হবে, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, তারপরে দেখো যে ওয়াটার পলিউশনের ক্ষেত্রে ওই একই কথা। ওয়াটার পলিউশন যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমার যে এই যে ইন অর্ডার আছে না, এই যে ইন অর্ডার, এই ইন অর্ডারের আগে তুমি কি লিখবা, দেখো ইন অর্ডার আগে তোমার একটা লাইন লিখতে হবে। তাহলে আচ্ছা কি লিখবা আমি একটু দেখাই, দেখো ইন অর্ডার আগে তুমি এই যে ডিউ টু এখান থেকে শুরু করছো না, এই যে ডেট পর্যন্ত, এই ডেট পর্যন্ত তুমি লিখবা, লেখার পর তারপর আরো একটা লাইন একটু বাড়তি লিখবা, ঠিক আছে। বিসাইড ইজ কজেস ডিফারেন্ট ওয়াটার ডিজিজ লাইক টাইফয়েড, ডিসেন্টারি, হ্যাঁ এক্সেপ্টা, এতটুকু তোমরা একটু লিখতে হবে। ওয়াটার পলিউশন অর্থাৎ এই যে পানিবাহিত রোগ, ঠিক আছে, তোমার এই পানিবাহিত রোগে তোমার কি হয়, পানি অর্থাৎ টাইফয়েড, আমাশা, হ্যাঁ এই রোগগুলো হয়, পানি দূষণ হলে এই রোগগুলো হয়। তাহলে এই রোগগুলোর নাম তোমার একটু এক্সট্রা একটু লিখতে হবে। তাহলে তুমি ওয়াটার পলিউশনের ক্ষেত্রে কি লিখবে, এই যে এইখান থেকে এই যে
এনভায়রনমেন্ট পলিউশনে যা যা লাগছো ওই সেম জিনিসটাই লিখবা, তার সাথে এতটুকু এই যে এইখান থেকে এতটুকু একটু বাড়তি একটু লিখবা। যেহেতু তোমার ওয়াটার পলিউশন মানে পানি বাহিত রোগ, তাই পানি বাহিত রোগ কি 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 আছে যা যা আছে ওইগুলো একটু লিখতে হবে না, ওই জন্য এই দুই একটা লাইন একটু বাড়তি লিখতে হবে। কার আগে লিখবা? ইন অর্ডার, এইটার আগে তোমরা একটু কষ্ট করে লিখতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আর বাকি যা যা আছে সব একই থাকবে, আর কোনো পরিবর্তন হবে না। আচ্ছা এখন আসো, এখন ফাইনালি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে ট্রি প্লান্টেশন। হ্যাঁ, ট্রি প্লান্টেশনের ক্ষেত্রে তোমরা কি কি লিখবা এটা তোমাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি, একটু খেয়াল করো সবাই। ট্রি প্লান্টেশন তো ভালো দিক, তাই না? এখন যেহেতু ভালো দিক, তাহলে তোমার এই ভালো দিক নিয়ে তোমার কিছু কথা লিখতে হবে। তাহলে কি কি লিখবা একটু দেখো, যে ট্রি প্লান্টেশন মিনস মানে ট্রি প্লান্টেশনের মানেটা কি? প্লান্টেশন ট্রিজ ইন এ লার্জ নাম্বার ট্রিজ অ্যান্ড আওয়ার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? মানে গাছকে আমাদের কি পরম বন্ধু। দে আর ভেরি ইউজফুল টু আস অক্সিজেন অ্যান্ড টেক কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? মানে এই যে গাছ থেকে, ঠিক আছে, এই গাছ থেকে আমরা কি পাই? কার্বন ডাই মানে অক্সিজেন পাই। হ্যাঁ, এই কার্বন ডাই অক্সাইড এই গাছ কি করে? গ্রহণ করে, ঠিক আছে? তারপর দে সাপ্লাই আস ফুড। ফুড ফুড মানে কি? মানে এই যে এই গাছ আমাদের কি দেয়? খাদ্য দেয়। তারপর হচ্ছে কি? ফ্রুটস, হ্যাঁ, ফলমূল এইগুলো দেয়। তারপর হচ্ছে অ্যান্ড টিম্বার, টিম্বার হচ্ছে কি? কাঠ, এগুলো আমাদের দেয়, ঠিক আছে? দে protect soil erosion, keep the balance of the environment. They save us from droughts and natural disasters. If there were no trees, যদি গাছ না থাকতো, ঠিক আছে, there were no existence of life, ঠিক আছে, তাহলে আমাদের এই জীবনের কোনো কি কি থাকতো না? অস্তিত্বই থাকতো না। হ্যাঁ, আচ্ছা এরপরে এই যে এতটুকু তোমাদের এই ভালো কথা, হ্যাঁ, মানে ট্রি প্লান্টেশনের ক্ষেত্রে এতটুকু কথা তোমাদের লিখতে হবে। তারপরে লেখবা যে ডিফরেস্টেশন ইজ অপোজিট টু ট্রি প্লান্টেশন, অর্থাৎ ডিফরেস্টেশন কি? ট্রি প্লান্টেশনের বিপরীত দিক। মানে বন উজাড় করা এটা কি গাছ লাগানোর বিপরীত দিক না? দেখবা, ঠিক আছে? এই লাইনটা লেখার পরে তোমরা কি করবা দেখো, যে এই যে ডিউ টু আছে না, ডিউ টু, হ্যাঁ, এই ডিউ টুর জায়গায় তোমার একটু কিছু কথা লিখতে হবে। যে এই ডিউ টুর স্থানে তোমরা লিখবা যে উইদাউট ট্রিস। আশা করি সবাই বুঝতে পারছো। এই ডিউ টুটা তোমরা বাদ দিবা, বাদ দিয়ে তোমরা কি লিখবা? উইদাউট ট্রিস, এইটা লিখবা। এই যে দেখো এখানে কি লিখবা? উইদাউট ট্রিস, ঠিক আছে? এই যে উইদাউট ট্রিস এই কথাটা তোমরা একটু সুন্দর করে একটু লিখে দেবা, ঠিক আছে, এই অংশে, ঠিক আছে? এই যে ডিউ টু এটা বাদ দিবা, এই যে ডিউ টু এটা বাদ দিয়ে কি লিখবা? উইদাউট ট্রিস, এই এতটুকু লিখবা, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা তারপরে আর একটা জায়গায় একটু পরিবর্তন করবা। এই যে দেখো যে এই যে বিকজ অফ, এই বিকজ অফ তোমার যে প্যারাগ্রাফের যে নামটা থাকবে কি? ট্রি প্লান্টেশন। এখন বিকজ অফ ট্রি প্লান্টেশন এটা কিন্তু তোমরা লিখতে পারবে না। তাহলে এই বিকজ অফ এইখানে তোমরা কি লিখবে দেখো, এখানে তোমরা লিখবে বিকজ অফ, কারণ ট্রি প্লান্টেশনের বিপরীত কি? ডিফরেস্টেশন না, মানে বন উজাড় করা না? তাহলে ওইটা লিখবা বিকজ অফ কি? ডিফরেস্টেশন। কি লিখবা? ট্রি প্লান্টেশন আসলে কি লিখবা? ডিফরেস্টেশন। বিকজ অফ কি? ডিফরেস্টেশন। তাহলে ট্রি প্লান্টেশনে এই যে আমি আবারও একটু বলছি, একটু মন দিয়ে বোঝো, যে এইগুলা যা আছে তুমি সব লিখবা, ঠিক আছে? লেখার পরে যখন ডিফরেস্টেশন অপোজিট টু ট্রি প্লান্টেশন, মানে ডিফরেস্টেশন কি? ট্রি প্লান্টেশনের বিপরীত দিক, অর্থাৎ গাছ লাগানো আর বন উজাড় করা এটা একটা আর একটার বিপরীত দিক, তাই না? আচ্ছা তাহলে তারপরে তোমরা এখানে কি লিখবা? এই যে ডিউ টু আছে, এই ডিউ টুর স্থানে কি লিখবা? উইদাউট ট্রিস লিখবা। আর কিচ্ছু না, এতটুকু পরিবর্তন করলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তারপরে এই যে বিকজ অফ, বিকজ অফ কি? ট্রি প্লান্টেশন লিখবা না, বিকজ অফ ডিফরেস্টেশন লিখবা। কি লিখবা? ডিফরেস্টেশন। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, সো ভিডিও অনেক লং হয়ে গেছে, আমি ক্লাসটা এখানেই শেষ করতে যাচ্ছি, ঠিক আছে? আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? সো সবাই ভালো থাকবে, আল্লাহ।